ক্লাস 10 ৰ অনুশীলনী 3.4 তলৰ ৰৈখিক সমীকৰণ কেইযোৰ অপনয়ন পদ্ধতিৰে আৰু প্ৰতিস্থাপন পদ্ধতিৰে সমাধান কৰা। এইটো 7 নম্বৰ। আজি আমি 7 নম্বৰ কৰিম দেই। প্ৰথমে লিখিম নেকি অংকৰ পৰা আগত লিখিব লাগিব সমাধান না সলিউশন এটা শর্ট ফর্মত দি লব সলিউশন। এটা প্রথমে আমি কোনটো পদ্ধতি করি অপনয়ন পদ্ধতি হ্যাঁ অপনয়ন পদ্ধতি করি অপনয়ন লিখি অপনয়ন 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 পদ্ধতি। ইয়াত আমি প্রথমে লিখিম কি ধরা হল 1/x = p আৰু 1/y = q বুলি হয় দে। লিখিম ধরা হল 1/x = p আৰু 1/y = q হয় না কি ধরে q। ইয়াৰ সমীকরণ দুটো দিয়া আছে। এটা লিখিম কি 8/x minus 9/y = 1 হয় না। আমি এই সমীকৰণটো এনেকৈ লিখিব পাৰিম 8 1/x পাৰি না লিখিব ক কাৰণ 8 টো একৰ লগত কি হৈ আছে পূৰণ হৈ আছে আৰু x ৰ লগত কি হৈ আছে হৰণ। এইটো x টো ইয়াৰ হৰণ যায় নাই শুনিলা ভাগে x টো ইয়াৰ হৰণ কৰিব পাৰি হয় না। আমি এনেকৈ লিখি 8 টো একৰ লগত পূৰণ ইয়াৰ লগত হৰণ। এইটো মাইনাস আছে নাই আমি কি লিখি মাইনাস বুজি পালি মাইনাস আমি কি লিখি 9 হয় না 1/y সেম হল ইজুকেল 1 ইজুকেল কি আহিব 1 আহিব। এতিয়া আমি 1/x কি ধৰিছিল 1/x কি ধৰিছিল 1/x ৰ ভ্যালু কি ধৰিছিল p আমি এটা p বহাই দিম এই এটা চোৱা 8 বুজি পালে নাই 8 টো একৰ লগত p মানে 1/x ৰ বদলি কি আহিলে p আহিলে মাইনাস আকৌ 9 1/y ৰ বদলি কি আহিব 1 টো কি আছে q ইজুকেল 1। এইটো আমি পালো কি 1 নং সমীকৰণ কি পালো 1 নং সমীকৰণ। এতিয়া আহিলে 10/x 10/x plus 6/y ইজুকেল কিমান 7। আমি ইয়াতো তেনেকুৱা কৈ দিবি ইয়াত লিখিছা 10 into 1/x plus 6 into 1/y equal 7 পাৰি না লিখিব দেবা মানে কি 10 টো একৰ লগত কি হৈ আছে 10 টো একৰ লগত পূৰণ হৈ আছে হয় নাই আৰু x টো 1 ডিভাইডেড x টো হৰণ যাব 6 টো একৰ লগত পূৰণ এনেকুৱা আমি মানে সিস্টেমত লিখিব পাৰি। আমি লিখিম কি এটা 10 1/x ৰ ভ্যালু কিমান ক 1/x ৰ ভ্যালু কি q ধৰিছো হয় নাই 6q ইজুকেল 7। এটা আমি 2 নং সমীকৰণ কি পাই হয় নাই কেনেকুৱা 2 নং দেই ইয়াত আমি 2 নং সমীকৰণ কৰিব পাৰি। এতিয়া কি 10 হয় নাই 1/x ইজুকেল কিतना p plus 6 হয় নাই এটা 1/y ইজুকেল q ইজুকেল 7। এতিয়া আমি কি কৰিম অপনয়ন পদ্ধতি কৰিম কি অপনয়ন পদ্ধতি মানে দুটা চলকহে একটা কি পালি p আর q আমি যিকোনো একটা p বা q কে আমি অপনয়ন করব। অর্থাৎ অপনয়ন করলে আমি কি লিখি 1 নং সমীকরণৰ লগত কি পূৰণ কৰিম 1 নং সমীকৰণৰ লগত আমি কি করব এই 10 টো পূৰণ কৰিম দেই 10 পূৰণ কৰিলে তেতিয়া p চলকটো আমি অপনয়ন হ'ব 1 নং সমীকৰণ এইটো হয় নাই 1 নং সমীকৰণ এইটো হয় নাই এটা 8 আর p যোগ কৰিলে কিমান হ'ব 80p হয় নাই 80p তারপর কি আছে মাইনাস
মাইনাস 9 আর 10 পূরণ করলে 90 কিউ তারপর কি আছে ইজুকেল কিমান 1 1 আর 10 পূরণ করলে কি হবে 10 তাহলে 2 নং সমীকরণ কি পূরণ করি 2 নং সমীকরণ লগত আমি কি পূরণ করি 8 এক কি আছে না 8 পূরণ করি দে 8 পূরণ করি এতিয়া আমি অনিয়ন কৰিব পাৰিম চা 2 নং সমীকরণ এটো হয় হয় না 8 আর 10 পূরণ করলে কি হয় 80 80 দিবা না এর প্লাস হয় না প্লাস আকৌ 8 আর 6 যোগ করে 8 6 গুণ 48 48 কিউ ইজুকে 8 আর 7 পূরণ করলে কি হবে 56 8 আর গুণ 56 এতিয়া আমি এটো বিয়োগ কৰি দিম সমীকরণ দুটো পালো যে হয় না এটা আমি বিয়োগ কৰিম বিয়োগ কৰিলে কি হ'ব এর প্লাস আছে ইয়াত কি আছে বিয়োগ কৰিলে তলৰ সমীকৰণৰ চিহ্নবিলাক চেঞ্জ হ'ব হয় না ইয়াত প্লাস আছে ইয়াত কি আছে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এটো বিয়োগ কৰি আকি পৰা আকি গলে 0 পাম হয় না এটো ক্যান্সেল তাই ইয়াত কি আছে মাইনাস ইয়াত কি আছে এটো চেঞ্জ হৈছে মাইনাস হ'ব মাইনাসে মাইনাসে কিমান প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তো গতিকে আমি যোগ কৰিম 8 আৰু 2 যোগ কৰিলে 8 9 4 13 138 এটো কিউ বুঝিলি না তাছত ইজুকেল আমি হয় বুঝি পাইছন তো হয় এতে কি হল প্লাস ইটো কি আছে মাইনাস তো প্লাসে মাইনাসে না বিয়োগ কেলে কৰিব লাগে বুঝি লাগি এটো যোগ শুনে কিন্তু আমি যদি বিয়োগ কৰিলে চিহ্নবিলাক তলৰ সমীকৰণ চেঞ্জ হ'ব দেই এটো বিয়োগ এটা প্লাসে মাইনাসে মাইনাস এই বিয়োগ কৰিম 6 ৰ পৰা 6 ৰ পৰা হইন গলে 6 থাকিব হয় না 5 ৰ পৰা গলে 4 46 ডাঙৰ হৈ যাব কি চিন আছে এই ডাঙৰ হৈ যাব হয় না মাইনাস এর কারণে কি হইব মাইনাস 46 ইয়ার ডাঙর হৈ যাব কি চিন আছে মাইনাস আছে এর মাইনাস চেঞ্জ হইল কোন না ইয়াত মাইনাস বুঝি পালি নাই কো হ্যাঁ এটো বুঝি পাইছ এতিয়া আছে কি a মাইনাস টু আমি ডিভাইডেড কৰিলে ক্যান্সেল হ'ব ফরম দেই এখানে কাটি দেব এটাকে থাকিল কিমান এটাকে কিউ মান এটাকে কিউ ইকুয়াল কিমান কিউ মান মানে 46 ডিভাইডেড বাই 138 এটা 46 ও 138 এর হরণ করলে কি বাজ যাব 3 বার যাব এটা কাট কইলাম কি 3 বার যাব এটাকে কিউ ইকুয়াল 1 বাই কি পাবো 1 বাই 2 ইয়ার পর লিখি লো লেখা হল এটো কালি লিখিছিল হয় না এতে ইয়ার কারণ কোনো প্রবলেম নেই বুঝি নোপোৱা সম্ভৱ হয় না সব ঠিক আছে তো পাই পাইছস বুঝি শুনো অঙ্কটো ঘৰত কৰিবি অঙ্কটো যদি ঘৰত নকৰে একটা অঙ্ক 5 বার 4 বার লৈকে ঘৰত কৰি থাকিবি এই যে লাহে লাহে আহি যাব দাসটা কত আছে এতিয়া স্যার কিউ মান আমি কত বহাম কিউ ইকুয়াল 1/3 কিউ মান আমি 1 নং সমীকৰণত বহাম দেই কিউ মান আমি 1 নং সমীকৰণত বহাম এক নং সমীকরণ কন্ডিশন দেই ওতে লিখিছন গই ভাই কিছু কবি চাই কিউ মান আই মনে মন থাক আই মনে মন থাক কিউর মান এক নম্বর বহাই পাও হয় না এক নম্বর ডাইরেক্ট এনবি এক নম্বর শর্ট বহুয়াই এক নম্বর বহুয়াই পাও এক নম্বর সমীকরণ কোশ্চেন কি লেখা আছে সবে বল 8p minus 9q ইকুয়াল 1 এতিয়া 8p হয় না 8p minus কি মান বহাম কৈছানে q মান কিমান পাইছিলো 9 হয় না q মান কিমান আছিল 1/3 এইটো 9 হয় q কিমান 1/3 আছে স্যার q মান 1/3 এই পুরো আছে না
পূৰণ হৈ আছে ইজুকেল কিমান 1 এতিয়া এইটো 9 টো 1 ৰ লগত পূৰণ হৈ আছে কিন্তু 9 টো 3 ৰ লগত কি হৈ আছে হৰণ কি হৈ আছে হৰণ হৈ আছে 3 এ 9 হৰণ কৰিলে কেইবাৰ যাব 3 বাৰ গ'ল ইয়াত 3 হয় নাই থাকিল কিমান 8p minus 3 ইজুকেল 1 এতিয়া চোৱা 8p এইটো 8p হয় নাই 8p ইজুকেল 1 এটা থাকি গল কি লিখিবলৈ -3 টো থাকি গৈছে হয় নাই এ -3 টো সমান চিহ্ন রাইট সাইড লিখি সমান চিহ্ন রাইট সাইড লিখি লিখিব -2 প্লাস 3 হয় নাই প্লাস 3 এটা সা 8p ইজুকেল কিমান 4 এতেকে p ইজুকেল কিমান পাম 4/8 হয় নাই চাৰিয়া হৰণ কৰিব লাগিব কেইবাৰ যাব দুবাৰ গৈ এটা আমি কি লিখিম p ইজুকেল 1/2 p ইজুকেল কি পালো 1/2 পালো দেই লিখিলে ৰ আকৌ লিখি লৈছো ৰ এতিয়া নিজে লিখি p ইজুকেল কি পালো 1/2 আর q ইজুকেল কি পালো 1/3 আমি এটা কি মান উলিয়াম x আর y এর মান উলাব লাগে হয় নাই এতিয়া চোৱা ইয়াত লিখিছো মই p ইজুকেল 1/2 আচ্ছা p ইজুকেল 1/2 আর q ইজুকেল কি আছিল 1/3 হয় নাই দুটা আমি ভ্যালু পাম p এর মান কিমান কম p আমি কিমান ধৰিছিল ধৰা হল লিখিছো যে p ইজুকেল 1/x কি লিখি থৈছিল আমি লিখিম কি 1/x দেই ইজুকেল হয় নাই 1/2 এটা x মান কি হ'ব এটো পূৰণ হৈছে 2 * 2 x * 2 হয় নাই x আর x পূরণ 1 এর লগত x পূরণ করলে কি পাম x পাম আর 1 এর লগত 2 পূরণ করলে 2 পাম গতিকে আমি x ইকুয়াল কি পালো 2 x ইকুয়াল কি পালো x এর মান পালো 2 এটা q মান কি ধরেছিল 1/y কি দিছিল 1/y এইসা 1/y ইকুয়াল কি মান 1/3 হয় না এইটো সেম হবে y আর x পূরণ হবে না বলতে কোন ক্রস গুণ বলি কই হয় না এটা y আর x পূরণ করলে কি পাম y ইকুয়াল 3 * 3 আচ্ছা x এর মান কি পাবো আমি 2 আর y মান কি পাবো 3 এইটো হল অপনিয়ন পদ্ধতিৰ সমাধান দেই এতিয়া তোমালোকে একটু লিখি লোৱা তাৰছত মই প্ৰতিষ্ঠাপন পদ্ধতি কৰা কি কই প্ৰতিষ্ঠাপন পদ্ধতি হ্যাঁ এতিয়া সব প্ৰতিষ্ঠাপন পদ্ধতি প্ৰতিষ্ঠাপন পদ্ধতি प्रतिस्थापन पद्धति प्रतिस्थापन আমি এই এক নম্বর সমীকরণ কি লিখিছিল কোশ্চেন এবার 8b আছিল কি 8b আর 8b minus 9 ইকুয়াল 1 মাইনাস আছে না ইকুয়াল 1 এটা এক নম্বর সমীকরণ আছে হ্যাঁ না আর দুই নম্বর কি আছে তো 10p plus 6q equal 7 এটো 2 নং হয় না 2 নং সমীকরণ 7 আছে না এতিয়া আমি কি লিখিম কি এক নং সমীকৰণৰ পৰা পাও এটো উজু আছে তুমি পাৰিবি 1 নং হয় না এক নং সমীকৰণৰ পৰা পাও এক নং সমীকৰণৰ পৰা এক নং সমীকৰণৰ পৰা পাও এক নং সমীকৰণৰ পৰা পাও দেই এটা এক নং সমীকৰণ পাছত লিখিবে আগতে বুজিল 8p মিনা বুজিল তই পাছত বুজি নাপাব বুলি 8p হয় না মাইনাস 9q ইকুয়াল কি আছে 1 আছে 8p minus 9q ইকুয়াল 1 এই হয় না এতিয়া আমি কি লিখিম যিকোনো আমি এটা p বা q মান লব উলিয়াব লাগিব দেই মান 8p ঠিক আছে এর 1 আছে না এই মাইনাস 9q তো আমি এখানে লিখি কি হবে প্লাস 9q প্লাস 9q প্লাস
নম্বৰ দে 3 নম্বৰ সমীকৰণ ঠিক আছে এতিয়া আমি কি লিখিম এইটো সৰি 3 নম্বৰ নিদিব আমি 8 টো ডিভাইডেড কৰিব লাগে নহয় হয় না এই 8 টো কি কৰিব লাগিব ডিভাইডেড কৰিব লাগিব এইটো দেই এইটো হ'ব p ইয়াতে দিব a ডিভাইডেড কৰিব লাগিব আনটো হয় না এইটো নাম দিম 3 নম্বৰ সমীকৰণ 3 নম্বৰ সমীকৰণ ঠিক আছে p টো কি 1 প্লাস itu minus আছে না itu physical plus হল plus 9q divided by 8 p ইকুয়াল কিমান পালো 1 plus 9q divided by 8 পালো দে এটা আমি p এর মান কত পাবো 2 নং সমীকরণ বহাই পাও এটা প্রতিষ্ঠা মান বুঝি পাই না p এর মান 2 বহাই পাও 2 বহাই পাও p এর মান p মান কি 2 বহাই পাম দে p মান আমি 2 বহাই পাম এতিয়া সোয়া p মানে 2 নং সমীকরণ লিখিম হয় না 10p তার কি আছে প্লাস 6q ইকুয়াল কিমান 7 p মান কি পাম আমি 1 প্লাস 9q এটা স্যার 10 কো কি 10 কো p এর লগত পূরণ হয়ে আছে হয় না আমি লিখিম 10 p এর বদলে কি লিখিম 1 plus 9q divided by 8 বুঝি পারি নাই p এর বদলে কি এর পূরণ থাকিব 1 plus 9q divided by 8 বুঝি পারি নাই ইয়ার চেঞ্জ হয় না এটা প্লাস টু প্লাস আইব হয় না এটা 6q দাও ইকুয়াল কিমান 7 ইকুয়াল 7 এতিয়া 8 টুকে হরণ যাব নি না যায় বুঝিলে গটিকে 10 টুক আমি ডাইরেক্ট পূরণ কৰি দিম দেই 10 টুক কারণ পূরণ হ'ব ইয়াৰ লগত পূৰণ হ'ব 6 কিলো পূৰণ নহয় 6 কিলো জলদি যোগ হ'ব বুজিলি নাই তই ডাইৰেক্ট হৈ 6 কিলো পূৰণ কৰি নিদিবি এতিয়া চোৱা তলত থাকিব 8 হয় না এতিয়া আমি ইকুয়াল 10 টো একৰ লগত পূৰণ হ'ব আৰু 9 কিলো লগত পূৰণ হ'ব আৰু 8 লগত আমি এটো এনেকৈ লিখিব পাৰিম এটো 8 10 এবং 10 প্লাস 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 10 আৰু 9 পূৰণ কৰিলে 90 90q প্লাস 6q ইকুয়াল 7 এতিয়া আমি আহিল লখাব লব লাগিব ইয়াৰ তলত আছে 6q তলত আছে 1 আৰু 10 plus 90q divided by 8 ইয়াৰ তলত 8 আৰু 1 ৰ লখাব হ'ব ইকুয়াল 8 ইকুয়াল 8 8 আৰু 8 ৰ একৰ লখাব 8 আৰু ইয়াৰ তলত 1 একৰ লখাব হ'ব 8 8 একে হৰণ কৰিলে এবাৰ হ'ল হেতু কাৰণে 1 আৰু এই ৰাশিটো পূৰণ কৰিব লাগিব একৰ লগত যিকোনো সংখ্যা পূৰণ কৰিলে আমি সেই সংখ্যাটোকে পাম এনেকে 10 plus 90q 10 plus 90q এই প্লাস টি আর আহিব প্লাস ইয়াতো 1 আছে 1 এক হরণ কৰিলে 8 বাৰ দিব এখানে 8 টো এক পূরণ কৰিব 8 হৈ গল 48 into q ইকুয়াল 7 এটা আমি ক্রস পূরণ কৰিম ক্রস পূরণ কৰিলে আমি পাম এটা আমি হ'ব কিটো 10 plus 90 10 plus 90q 10 plus 90q 10 plus 90q plus 48q q 1 আছে 1 লগত পূৰণ কৰিলে হেতু পাম 8 টো 7 লগত পূৰণ হ'ব 8 7 গুণ 56 56 10 plus 90q 48 56 এতিয়া আমি 90q plus 48q আমি এই দুটাক আমি যোগ কৰিব পাৰিম 90q plus 48q এটা যোগ কৰিলে কিমান হ'ব
0 8 যোগ কৰিলে হ'ব 8 9 4 13 138 কিউ 138 কিউ ইকুৱেল সমান ইয়াত থাকিব 56 56ক আমি ইফালে লৈ আনিলো -10 প্লাস 10 টো সমান চিহ্নৰ এইফালে লিখিলে -10 পালো এতেকে কিউ ইকুৱেল হ'ব 56 পৰা 10 গলে 6 পৰা 0 গলে 6 5 পৰা 1 গলে 4 এটা কিউ ইকুৱেল হ'ব 138 কিউ ইকুৱেল হ'ব 138 এটা 46ক আমি 3 বাৰ হৰণ কৰিলে কিন্তু 3 ৰে কাট কৰি যাব এটাকে কিউ ইকুৱেল 1/3 কিউ ইকুৱেল 1/3 এটা লিখি লোৱা কিউ ইকুৱেল 1/3 এটা আমি কিউৰ মান 1/3 আমি 3 নং সমীকৰণত বহাই পাওঁ কিউৰ মান 1/3 আমি 3 নং সমীকৰণত বহাই পাওঁ কিউৰ মান 3 নং সমীকৰণত বহাই পাওঁ কিউৰ মান 3 নংত বহাই পাওঁ 3 নংত বহাই পাওঁ 3 নং সমীকৰণত বহাই পাওঁ কিউৰ মান 3 নং সমীকৰণত কি আছিল p ইকুৱেল 1 plus 9q divided by 8 এইটো আছিল 3 নং সমীকৰণ p ইকুৱেল 1 plus 9q divided by 8 কিউৰ মান কি আছে 1/3 কিউৰ মান কি আছিল q ইকুৱেল 1/3 পাইছিলো আমি লিখিম এতিয়া ডিভাইডেড চিন 1 plus 9 কিউৰ মান কি পাম কিউটো 9 লগত পূৰণ হৈ আছে গতিকে আমি into 1/3 divided by 8 ইয়াক 3 ৰে হৰণ কৰিলে 3 বাৰ গল 9 3 ৰে হৰণ কৰিলে 3 বাৰ গল গতিকে থাকিল ওপৰত থাকিল 1 প্লাস তাছত ওপৰত থাকিল 3 3 গুণ 3 8 ইকুৱেল হ'ব 4 divided by 8 4 ৰে হৰণ কৰিলে দুবাৰ গল ওপৰত থাকিল 1 এতেকে p ইকুৱেল পালো 1/2 p ইকুৱেল পালো 1/2 p ইকুৱেল পালো 1/2 আৰু আমি q পালো কিমান q/3 p ইকুৱেল পালো 1/2 আৰু q পালো 1/3 এটাকে আমি ধৰিছিলো p ৰ ভ্যালু কিমান ধৰিছিলো p ভ্যালু ধৰিছিলো আমি 1/x p ভ্যালু ধৰিছিলো 1/x এটাকে ইকুৱেল 1/2 এটাকে x ইকুৱেল হ'ব 2 q ভ্যালু ধৰিছিলো আমি 1/y ইকুৱেল 1/3 এটাকে y ইকুৱেল 3 এইটো হল প্ৰতিস্থাপন পদ্ধতিৰ দ্বাৰা আমি সমাধান কৰিলো গতিকে আপোনালোকক যোনে যিসকল ছাত্ৰ ছাত্ৰী মোৰ ভিডিঅ' চাই আছে তোমালোকে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু শ্বেয়াৰ কৰিবা আৰু ভাল লাগিলে কমেন্টত জনাবা ধন্যবাদ জয় হিন্দ